আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পবিত্র কোরআনের শব্দে শব্দে অনুবাদ এবং সরল অনুবাদের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার ২৬ নম্বর আয়াত থেকে শব্দের অর্থ এবং অনুবাদ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আইয়াদরিবা মাসালান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এর আগের ক্লাসে সূরা বাকারার ২৪ নম্বর আয়াতে দেখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যারা অবিশ্বাসী, যারা কোরআনকে মানব রচিত কোনো একটা কিতাব মনে করেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে যদি তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো তাহলে জাহান্নামকে ভয় করো। তারা সেই চ্যালেঞ্জ তো গ্রহণ করতে পারেনি, উল্টো তারা কোরআনের প্রতি প্রশ্ন উত্থাপন করেছে। এটা যদি আল্লাহর কালামই হয়ে থাকে তাহলে এখানে অনেক তুচ্ছ জিনিসের উদাহরণ দেওয়া হয়েছে, মশার কথা, তারপরে মাকড়সার কথা, এই ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত কেন আসলো? তো মহান কালাম তুচ্ছ দৃষ্টান্ত কেন আসলো? তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো দৃষ্টান্ত দিয়েছেন এক একটা জিনিসকে বোঝানোর জন্য। এখানে যা বোঝানো হচ্ছে সেই বিষয়টা মহান। ওই কথার উত্তরে এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা অনেক মহান, কিন্তু তার দৃষ্টিতে ছোট থেকে ছোট জিনিসও তুচ্ছ নয় এবং সেটার দৃষ্টান্ত দিতে উনি কখনোই লজ্জিত হন না। যেখানে যে বিষয়টা সবচেয়ে সুন্দরভাবে বোঝানোর জন্য, সবচেয়ে সুন্দর উপস্থাপনের জন্য যেই উদাহরণ আনাটা সবচেয়ে সমীচীন হবে, যথোপযুক্ত হবে, আল্লাহ তাআলা সেটাই আনবেন। এখন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যেই জিনিসের উদাহরণ দেওয়া হলো সেই জিনিসটা ছোট নাকি বড়, সেটা তখন আসলে বিবেচ্য বিষয় হয় না। মূলত কাফেররা নিজেদের হঠকারিতার কারণে এই ধরনের প্রশ্ন করে থাকতো। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, পবিত্র কোরআনের সূরা বাকারা ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ তাআলা, ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ তাআলা, লা ইস্তাহি, লা ইস্তাহি এটা ক্রিয়াপদ, ফেল ক্রিয়া। লা ইস্তাহি মানে আল্লাহ তাআলা লজ্জিত হন না বা লজ্জা বোধ করেন, কারণ লজ্জা বোধ করার ব্যাপারই না এটা। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইস্তাহি লজ্জিত হন না। কি করতে? আইয়াদরিবা মাসালান, দৃষ্টান্ত পেশ করা। এই দরবুন শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই হয়তো পড়ে থাকবো, দরাবা ইয়াদরিবুর অর্থ প্রহার করা, কিন্তু যখন এই দরাবা ইয়াদরিবুর অর্থটাই মাসালানের সাথে মিলে আসে তখন এর অর্থ হয় দৃষ্টান্ত উপস্থাপন করা। আবার এই দরবুন শব্দটা যদি আরদন বা জমিনের সাথে আসে তখন অর্থ হয় পদক্ষেপ নেওয়া বা পা ফেলা। তো এখানে অর্থ মাসালান, মাসালান শব্দের অর্থ দৃষ্টান্ত, মাসালান শব্দের অর্থ দৃষ্টান্ত, উপমা ইত্যাদি, দৃষ্টান্ত, উপমা ইত্যাদি। তাহলে আইয়াদরিবা মাসালান মানে দৃষ্টান্ত দেয়া, দৃষ্টান্ত দেয়া বা উপমা পেশ করা। ইন্নাল্লাহা লা ইস্তাহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জিত হন না, আইয়াদরিবা মাসালান দৃষ্টান্ত পেশ করতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, সেটা হোক কোনো মশা বা তার চাইতে উপরের কোনো কিছু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাউদাতুন শব্দের অর্থ হচ্ছে মশা, বাউদাতুন শব্দের অর্থ মশা। আল্লাহ রাব্বুল আলামিন মশার দৃষ্টান্ত উপস্থাপন করতেও লজ্জিত হন না এবং তার চাইতে বড় কোনো কিছু। এরপর আল্লাহ তাআলা বলছেন, ব্যাপারটা হচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার কাছে এই বিষয়গুলো কোনো গোলমাল লাগার ব্যাপারই না, কারণ সে আল্লাহ তাআলার কালামের সামনে নত হবেন, আল্লাহ তাআলার কালাম থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আর যিনি হঠকারী সে খুঁজবে যে আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত কেন দিলেন, এখানে হাতির দৃষ্টান্ত কেন দিলেন না, এই ধরনের প্রশ্ন সে এখান থেকে উত্থাপন করার চেষ্টা করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফা আম্মাল্লাযীনা আমানু, সুতরাং ফা, সুতরাং আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমানু যারা ঈমান এনেছে, ফায়ালামুনা তারা এটা জানে, ফায়ালামুনা ইয়ালামুনা তারা জানে, ফায়ালামুনা তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আন্নাহু তা, তারা জানে যে, আন্নার অর্থ যে, হু তা মানে আল্লাহ তাআলা যেই দৃষ্টান্ত দিয়েছেন। আল হক, হাক্কুন শব্দের অর্থ হচ্ছে সত্য, হাক্কুন শব্দের অর্থ সত্য। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, মিন থেকে, রাব্বিহিম
তাদের প্রতিপালকের। হিম তাদের, হিম অর্থ তাদের, রব্বুন অর্থ প্রতিপালক। তাহলে অর্থটা কি দাঁড়ালো? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জিত হন না বা লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালান, উপমা পেশ করতে, মা বাউদাতান, হোক সেটা একটা মশার, ফামা ফাওকাহা বা তার চাইতে বড় কিছুর। অতঃপর ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, ফায়ালামুনা তারা জানে, যারা ঈমান এনেছে, ফায়ালামুনা তারা জানে, আন্নাহুল হাক্কু নিশ্চয়ই তা সত্য, আন্নাহুল হক, হক মানে সত্য, মিন রব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে, মিন রব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে। লক্ষ্য করি ওয়াও এবং আম্মাল্লাযীনা আর যারা, ওয়া আম্মাল্লাযীনা আর যারা। তো এখানে দেখেন দুইটা আম্মা শব্দ আসছে, একই রকমের দুইটা জিনিস এদিক ওদিক বোঝাতে গেলে এই শব্দটা ব্যবহার হয়। কোনো একটা বিষয়ের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে সংযুক্ত করার জন্য এই আম্মা শব্দটি ব্যবহার হয়। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, তাহলে ওয়া আম্মাল্লাযীনা আমানু একটা বলা হয়েছে, আর যারা ঈমান এনেছে, আর এবারে আসছে ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে। তাহলে তাদের উভয়ের ফলাফল সামনে আসতেছে। তো ঈমানদার যারা, তাদের ব্যাপারে বলা হচ্ছে ফায়ালামুনা, তারা এটা জানে যে আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়া আম্মাল্লাযীনা, ওয়া আম্মা এবং যারা, কাফারু কুফরি করেছে, অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, ফায়াকুলুনা তারা বলে, ফায়াকুলুনা তারা বলে, মাযা আরাদাল্লাহ, মাযা কি জিনিস, মা মানে কি, যা কি ওই জিনিস, এরকম অর্থ কি। আরাদাল্লাহ, আরাদা মানে ইচ্ছা করা, আরাদা মানে ইচ্ছা করা, আল্লাহ আল্লাহ তাআলা, বিহাযা এই মাসালান দৃষ্টান্ত, এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ আসলে কি বুঝাতে চান, বা এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা আসলে কি বলতে চান। তাহলে আমি শুরুতেই বলে নিয়েছি যে যারা ঈমানদার তারা তো আসলে দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে। অপরদিকে যারা কাফের তারা ওই দৃষ্টান্তের ভেতরে খুঁত খোঁজার চেষ্টা করবে যে এই দৃষ্টান্তটা কেন দেওয়া হইলো, মশার কথা কেন আসলো, হাতির কথা কেন আসলো না, এই ধরনের কথাবার্তা তারা বলবে। তো আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিচ্ছেন। তো আমরা যদি আমাদের বাংলা তরজমা সহ কালার কোড কোরআনে এইটুকের অর্থ যদি আমরা একটু লক্ষ্য করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন। মশা মাছি অথবা তার চেয়েও ছোট কিছুর দৃষ্টান্ত যদি আল্লাহ তাআলা দেন তিনি তাতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে। আর যারা কুফরি করেছে তারা বলে এই তুচ্ছ উপমা দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা এই তুচ্ছ উপমা কেন দিলেন, এই ধরনের প্রশ্ন তারা করে। আসলে যারা জ্ঞানী তারা তো এমনিতেই বুঝতে পারবে যে মানুষ উপমা দেয় মূলত তার বক্তব্যকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য। তো একটা উপমা পেশি করা হয় এই জন্য যে একটা মানুষ যেন একটা বক্তব্য সুন্দরভাবে সহজভাবে বোঝে। সেটা সহজভাবে বোঝানোর জন্য উপমাটা তুচ্ছ জিনিসেরও হতে পারে, আবার অনেক মহৎ জিনিসেরও হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন যে এই যে তুচ্ছ জিনিসের উপমা দেওয়া হচ্ছে এটা আসলে এখানে উদ্দেশ্যই না, উদ্দেশ্য হচ্ছে উপমার মাধ্যমে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা। কিন্তু যারা কাফের হঠকারী তারা কিন্তু এখানে প্রশ্ন তুলে বসছে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবারে বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যে এই যে উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছেন পবিত্র কোরআনে কারীমে, তো আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন মূলত আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, আমরা যেন এখান থেকে সুপথটা খুঁজে বের করতে পারি সেটার জন্য। কিন্তু যারা হঠকারিতা করে, দৃষ্টান্তের দ্বারা যে জিনিসটা বোঝানো হচ্ছে সেদিকে লক্ষ্য না করে, দৃষ্টান্ত কিসের দ্বারা দিল, মশা দিয়ে দিল না মাছি দিয়ে দিল না হাতি দিয়ে দিল, এ সমস্ত বিষয়ে যারা খুদ বের করার চেষ্টা করে তারা মূলত এর মাধ্যমে বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। এই জিনিসের মাধ্যমেই তারা বিভ্রান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, এর মাধ্যমে তিনি অনেককে গোমরা করেন, পথভ্রষ্ট করেন। ইউদিল্লু মানে পথভ্রষ্ট করেন, বিহি তার মাধ্যমে মানে ওই উদাহরণের মাধ্যমে, কাসীরান অনেক মানুষকে, কাসীরান
অনেককে, ওয়ায়াহদি বিহি কাসীরা, এবং এই উদাহরণের মাধ্যমে ওয়ায়াহদি এবং হিদায়াত দান করেন, সুপথ দান করেন, বিহি এর মাধ্যমে, কাসীরা অনেককে, এর মাধ্যমে তিনি অনেককে হিদায়াত দান করেন, আবার অনেককে পথভ্রষ্ট করেন। এবারে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর তিনি কেবলমাত্র যারা ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে তাদেরকেই পথভ্রষ্ট করে। তো সেটা বলা হচ্ছে ওয়ামা এবং নয় বা এবং না, ইউদিল্লু এবং করেন না, বিহি ইল্লা মানে নয় তবে, এর দ্বারা উদ্দেশ্য হলো কেবলমাত্র, নয় তবে এর দ্বারা উদ্দেশ্য কি, ইল্লা মানে তবে, আর না মানে না, না তবে, এই দুইটা দিয়ে একটা সীমাবদ্ধ করা বোঝায়, এটাকে আরবিতে বলে হাসর। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকিন মানে হচ্ছে পাপিষ্ঠ, ফাসিক শব্দের বহুবচন, ফাসিকিন অর্থ হচ্ছে পাপিষ্ঠ। তাহলে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা ফাসিক, যারা পাপিষ্ঠ তাদেরকেই পথভ্রষ্ট করেন। এরপরে কারা পাপিষ্ঠ সেটার পরিচয়ও আমাদের সামনে পরবর্তী আয়াতে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ২৬তম আয়াতের শেষ কথাটা পড়েছি। আল্লাহ তাআলা কেবলমাত্র যারা পাপিষ্ঠ তাদেরকেই পথভ্রষ্ট করেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো পাওয়ার পরও এখান থেকে হেদায়েত তো পানি না, উল্টা পথভ্রষ্ট হন। তো এই যে যারা পথভ্রষ্ট হয় তাদেরকে বলা হচ্ছে তারা ফাসিক বা পাপিষ্ঠ। তাদের কিছু অবস্থা আল্লাহ তাআলা এখানে বলছেন, তারা কি কারণে পাপিষ্ঠ। আল্লাযীনা ইয়ানকুদুনা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, এটা ইয়ানকুদুনা যারা ভঙ্গ করে, ইয়ানকুদুনা যারা ভঙ্গ করে, আল্লাযীনা ইয়ানকুদুনা যারা ভঙ্গ করে, আহদাল্লাহ, আহদুন মানে অঙ্গীকার, আহাদ মানে অঙ্গীকার, আহদাল্লাহ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, মিন বাদি মিসাকি তা পাকাপোক্ত করার পর, মিন বাদি পরে, মিন বাদি অর্থ পরে, আর মিসাক, মিসাক শব্দের অর্থ অঙ্গীকার। তো আগের সাথে মিলালে অর্থ হয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি সেই অঙ্গীকারটা পরিপক্কভাবে মজবুতভাবে করে ফেলার পর, আর কি করে, ওয়া এবং ওয়ায়াকতাউনা এবং ছিন্ন করে, এবং ছিন্ন করে ওই সম্পর্ক, যা ওই সম্পর্ক, মা মানে ওই সম্পর্ক, আমার আল্লাহু বিহি আইয়ুসালা মা ওই সম্পর্ক, ওয়ায়াকতাউনা ছিন্ন করে, ওয়ায়াকতাউনা ছিন্ন করে, মা ওই সম্পর্ক, আমার আল্লাহ যা আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমারা নির্দেশ দিয়েছেন, আমারা নির্দেশ দিয়েছেন, আল্লাহ আল্লাহ তাআলা বিহি আইয়ুসালা যেই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার নির্দেশ দিয়েছেন। আইয়ুসালা মানে হচ্ছে সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক রক্ষা করা, অবিচ্ছিন্ন রাখা, জুড়ে রাখা। আল্লাহ তাআলা যেই সম্পর্ক জুড়ে রাখার নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্ক যারা কি করে, ভঙ্গ করে। ওয়ায়ুফসিদুনা, ওয়ায়ুফসিদুনা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং ওয়াও এবং ইউফসিদুনা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ফাসাদ সৃষ্টি করে, ফিল আরদি জমিনে, আরদুন শব্দের অর্থ জমিন, ফি মানে মধ্যে, তাহলে ফিল আরদি মানে জমিনের মধ্যে বা জমিনে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, ওই যে আগের আয়াতে বলা হচ্ছে ফাসিক, সেই ফাসিকের দুইটা পরিচয় পাওয়া গেল। এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা যেটা মজবুত করা হয়েছে তারপরেও সেটা তারা ভঙ্গ করে, এবং আল্লাহ তাআলা যেই সম্পর্ক জুড়ে রাখার, অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ককে তারা ছিন্ন করে। ৩ নম্বরে আরেকটা ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে। তো তারা হচ্ছে কি, ফাসিকিন, পাপিষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা তারাই, উলাইকা তারা, হুম এই হুম মানেও তারা, উলাইকা মানেও তারা, হুম অর্থও তারা, উলাইকা অর্থও তারা, তাহলে দুটো মিলিয়ে অর্থ হয় তারাই, দুটো মিলিয়ে আমরা অর্থ কি করব, তারাই, অন্য কেউ নয়, শুধুমাত্র তারাই, এই ধরনের অর্থ বোঝানোর জন্য আল খাসিরুন, খাসির শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত, যার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, সেটার বহুবচন হচ্ছে খাসিরুন। তাহলে তারাই ক্ষতিগ্রস্ত, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন। তাহলে আমরা এই ২৭তম আয়াতে সূরাতুল বাকারার যারা পাপিষ্ঠ তাদের কয়েকটা বৈশিষ্ট্য, টোটাল
তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে তা পরিপক্ক হওয়ার পর, ওয়ায়াকতুনা এবং ছিন্ন করে মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, ওই সম্পর্ক যেটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। তো এরা হচ্ছে ফাসিক। আল্লাহ তাআলা এরপরে বলছেন তাদের পরিণাম কি, উলাইকা হুমুল খাসিরুন, তারাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। এবারে আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে এর অর্থটা একবার দেখে নিব, যাতে আমাদের সামনে যদি এই কোরআনটা থাকে তাহলে এটার সাথে আমরা আমাদের এই ক্লাসটাকেও মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু ভেঙে ভেঙে বলছি, হয়তো সব শব্দ একসাথে মিলে না, তো আমরা ভেঙে ভেঙে বলার অর্থ হচ্ছে যাতে করে আমরা প্রত্যেকটা শব্দের অর্থের দিকে একটু ফোকাস করতে পারি, লক্ষ্য করতে পারি, এটা আমরা খেয়াল করব। তো 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সকল লোক যারা আল্লাহর সাথে আল্লাহ তাআলার সঙ্গে কৃত অঙ্গীকার পরিপক্ক করার পরও ভঙ্গ করে। সে সকল লোক যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত অঙ্গীকার পরিপক্ক করার পরও ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ যে সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যে সম্পর্ক রক্ষা করা, জুড়ে রাখার নির্দেশ দিয়েছেন, সেটাকে ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে। তারাই অধিক ক্ষতিগ্রস্ত, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত, এবং তারা দুনিয়ার জীবনেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ফাসিক হওয়া থেকে হেফাজত করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সূরা বাকারা পড়ছি, পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, এবং সূরাতুল বাকারার 27তম আয়াত পর্যন্ত আমরা পৌঁছলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করব এই ক্লাসটা যখন আমরা উপভোগ করব, আমরা চেষ্টা করব আমাদের সামনে বাংলা তর্জমা সহ এই কালার কোড কোরআন এটা নিয়ে বসতে। তাহলে যেটা হবে যে এই অনুবাদটা যখন আমরা পড়ব, সাথে সাথে এই ক্লাসটা যদি আমরা অনুবাদের সাথে সাথে পড়ার চেষ্টা করি, ক্লাসটাকে আমরা এখান থেকে গ্রহণ করার চেষ্টা করি, তাহলে অনুবাদটা আমাদের হৃদয়ঙ্গম করা সহজ হবে এবং আমরা এখান থেকে পবিত্র কোরআনে কারীমের মেসেজগুলো বোঝার আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কোরআন বোঝার, এখান থেকে হেদায়েত গ্রহণ করার এবং হেদায়েতের উপরে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।